তারপর দেখেন এখানে আমাদের 105 নাম্বার যে ম্যাথটা আছে, ম্যাথটা একটু ট্রিকি। ভালোভাবে মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে ভিডিওটা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে ম্যাথটা দেওয়া আছে যে 2a² মাইনাস 4ab প্লাস 4b² রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই রাশিটাকে আমাদের ভাঙাইতে হবে। কোনো উপায় আমাদের a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে নিয়ে যাইতে হবে। তো আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখন আমি এই রাশিটাকে একটু ভেঙে লিখতে পারি। তো এখানে আমার অনেকেই একটা জিনিস কাজটা করতে পারে, সেটা এখানে আমাদের 2a² দেওয়া আছে, এটাকে আমি ভেঙে লিখতে পারবো কি √2 × a। এটার উপর যদি হোল স্কয়ার দেয় তাহলে এই রুট আর এই স্কয়ার কেটে গেলে এখানে থাকবে হলো 2, আর এর উপর স্কয়ার করলে থাকবে হলো a স্কয়ার। অর্থাৎ আমাদের এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি। কিন্তু এখানে এভাবে ভাঙালে হবে না, কারণ কি আমাদের কত যোগ বা বিয়োগ করতে হবে। কিন্তু এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সব সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, কিন্তু কোনো √2 জাতীয় কোনো রাশি নেই। এর জন্য আমাদের আলাদা উপায়ে যাইতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে এখানে এই a স্কয়ারটাকে ভেঙে 2a² ভেঙে আমি a² প্লাস a² কে লিখতে পারি। a² প্লাস a², অর্থাৎ এখানে 2a² কে ভেঙে আমি a² প্লাস a² আকারে লিখলাম। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে যে 4ab আছে এটাকে আমি সূত্রে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের সূত্র হলো 2 × ab। তাহলে এটা হচ্ছে আমাদের 2, a হলো আমাদের কি এখানকার a আছে, তাহলে এ। বি বলতে কি বোঝাচ্ছে এখানে, এই বিটাকে আমি এদিকে ভেঙে লিখতে পারি। তো এখানে 4b² আছে, এটাকে আমি লিখতে পারবো হলো 2b এটার উপর হোল স্কয়ার। তাহলে এটা হলো আমাদের বি, তাহলে আমি লিখবো এখানে 2b। অর্থাৎ এখন দেখেন এখানে যে এই যে 2 স্কয়ারকে আমি ভাঙছি, a² প্লাস a² লিখছি, ঠিকই আছে। তারপর এখানে 2 × a × 2b, তাহলে এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর ab এর জায়গায় ab আছে অর্থাৎ 4ab। তারপর এখানে 4b কে আমি লিখছি 2b হোল স্কয়ার। তাহলে আমাদের এই উপরের রাশি আর নিচের রাশিটা ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়া হচ্ছে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b², অর্থাৎ a² মাইনাস 2ab বলতে এখানে 2b বোঝাচ্ছে, তারপর হচ্ছে 2b² অর্থাৎ হলো b², অর্থাৎ a² মাইনাস 2b প্লাস b² আছে। তাহলে আমি উত্তরের জন্য সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে b বলতে এখানে বোঝাচ্ছে হলো 2b, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু এই যে আমাদের প্রথমে যে এই স্কয়ারটা আছে, অবশ্যই এই স্কয়ারটা আমাদের এখানে রাখতে হবে। তো এখন আমাদের প্রশ্নে বলছে যে কত যোগ করলে অথবা বিয়োগ করলে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই যে এক্সট্রা জিনিসটা আছে এটাকে যদি আমি কোনো উপায়ে বিয়োগ করতে পারি তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা আছে না? অর্থাৎ আমাদের এই রাশিটা অলরেডি আমাদের পূর্ণবর্গ সংখ্যা আকারে আছে, অর্থাৎ এখানে x² আছে। তাহলে আমি এই জিনিসটা যদি কোনো উপায়ে বাদ দেই তাহলে সেটাকে আমরা পূর্ণবর্গ রাশি আকারে কল্পনা করতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস একটা a² বিয়োগ করি তাহলে a² আর a² কেটে যাবে, তখন আমাদের এই পূর্ণবর্গ রাশিটা থাকবে। অর্থাৎ এখান থেকে এই যে a² যে টার্মটা আছে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এই রাশিটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে a² বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে অবশ্যই, এটার অ্যান্সার হবে a² বিয়োগ করলে আমরা এই রাশিটাকে পূর্ণবর্গ রাশি আকারে কল্পনা করতে পারবো। এরপর আসা যাক আমাদের 106 নম্বর ম্যাথে। তো 106 নম্বর ম্যাথে বলছে, দেখেন এখানে দেওয়া আছে যে 4x² মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এটাকে ভেঙে কিভাবে লিখতে পারবো, 4x² কে ভেঙে লিখতে পারবো 2 × x এটার উপর হোল স্কয়ার। তাহলে আমাদের a² আসলো, তারপর মাইনাস, তারপর সূত্রের আমাদের অবশ্যই 2 দিতে হবে। তারপর 2a বলতে এখানে কি বলছে, a বলতে বোঝাচ্ছে এখানে 2x, তাহলে এখানে আমি 2x দিলাম। তারপর হবে কি b, এখন b কত সেটা আমাদের দেওয়া নেই, কিন্তু আমাদের এই রাশিটা তো অবশ্যই মিলাইতে হবে। এখানে দেওয়া আছে কত, মাইনাস 20x, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে 2 × 4x, অর্থাৎ 4x আছে, আমাদের 4x হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের লাগবে হলো 20x। তাহলে এখানে যদি আমি 5 গুণ করে দেই তাহলে এখন আসতেছে 2 × 4, আবার 4×5 = 20, অর্থাৎ এখানে এই যে 20 আসতেছে, আবার x টা আমাদের x আছে, অর্থাৎ এই রাশিটার সাথে মিলে গেছে। এখানে 4x² কে ভেঙে আমি লিখছি যে 2x হোল স্কয়ার, এবং এই মাইনাস 20x কে ভেঙে লিখছি 2 × 2x × 5। তাহলে আমাদের সূত্রের অলরেডি অর্ধেক চলে আসছে, অর্থাৎ a² মাইনাস 2ab আসছে। তাহলে আমাদের পরে লাগবে কি, b² লাগবে। তাহলে আমি এখানে লিখবো হলো b বলতে এখানে বোঝাচ্ছে কত, 5, অর্থাৎ হচ্ছে 5²। অর্থাৎ এই 5² যদি আমি যোগ করি তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 5² দ্বারা কত বোঝায়, 5² দ্বারা বোঝায় হলো 25। তাহলে অ্যান্সার হবে যে আমাদের 25 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, 25 যোগ করতে হবে। তো দেখেন এখানে যে রাশিটা দেওয়া আছে 107 নম্বর ম্যাথে, এটাও খুবই সিম্পল একটা জিনিস। এখানে আমাদের দেওয়া আছে 4x², তাহলে আমি এটাকে লিখতে পারবো হলো 2x, এটার উপর আমি হোল স্কয়ার দিতে পারি। আর এখানে আমাদের দেওয়া আছে হলো
পি এক্স আমাদের বলছে যে পি এর মান কত হলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আমরা পি এর মানটা নির্ণয় করব। তারপর এখানে আমাদের 9 দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো হলো 3 স্কোয়ার। তাহলে আমাদের সূত্রে চলে আসছে এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার। আমাদের মাঝখানে যে টার্মটা 2ab টার্মটা সেটা আমাদের 9। তাহলে এটা আমাদের সূত্রে 2 নিয়ে আসলাম। এ বলতে এখানে বোঝাচ্ছি 2x, তাহলে এখানে আমি লিখবো হলো 2x। বি বলতে বোঝাচ্ছে এখানে 3। তাহলে এই যে আমাদের রাশিটা চলে আসলো, এই রাশিটাকে আমি কিভাবে লিখতে পারবো, 2x প্লাস 3 এটার উপর হোল স্কয়ার, অর্থাৎ এটা আমাদের একটা কি পূর্ণবর্গ রাশিতে নিয়ে আসলাম। তাহলে এই যে আমাদের মাঝখানে যে টার্মটা, এই মাঝখানের টার্মটা, এই মাঝখানের টার্মটা অবশ্যই সেম হবে। তাহলে এটা যদি আমি গুণ করি, তাহলে 2 দুগুণ 4 আর হচ্ছে 3 4 12, এই যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে -12x। তো এখানকার x আছে আর এখানকার x আছে, এখানকার মাইনাস আছে আর এখানকার মাইনাস আছে, তাহলে মাঝখানে যে টার্মটা আছে 12, তাহলে এই টার্মটা কি হবে, পি এর সমান হবে। অর্থাৎ পি এর মান যদি আমার এখানে 12 হয়, তাহলে এই রাশিটাকে পূর্ণবর্গ রাশি আকারে লিখতে পারবো। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। তো এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলাও মোটামুটি আগের লেভেলের মতো, আমি জাস্ট একটু দেখাই দিতে চাই। তো এখানে আমাদের দেওয়া আছে 16x², তাহলে এটাকে আমি লিখতে পারবো হলো 4x তারপর হোল স্কোয়ার, তারপর প্লাস সূত্রের 2, তারপর এ বলতে এখানে আমাদের আসছে কত, 4x, তাহলে আমি এ লিখলাম। তারপর হচ্ছে বি, বি আমাদের দেওয়া নাই, কিন্তু এই 16x মিলানোর জন্য আমাদের এখানে এমন একটা সংখ্যা মিলাইতে হবে যাতে আমাদের 16x হয়। তাহলে এখানে যদি আমি 2 দেই, তাহলে 4 দুগুণ 8 এবং 8 দুগুণ 16, অর্থাৎ এই যে রাশিটা আমাদের 16x যে রাশিটা আছে, রাশিটা মিলে গেছে। তাহলে আমাদের বি এর মান কত পাইলাম, বি এর মান পাইলাম হলো 2। তাহলে আমাদের সূত্র মিলছে এখানে যে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমাদের প্লাস বি স্কোয়ার লাগবে। তাহলে বি এর মান এখানে কত পেলাম, 2। তাহলে আমাদের এই যে এই রাশিটা যদি এরকম থাকতো, তাহলে আমরা পূর্ণবর্গ রাশি পেতাম, কিন্তু এখানে আর দেওয়া আছে কত, শুধুমাত্র 2, কিন্তু আমাদের এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা হলো 4। আমাদের লাগবে হলো 4, কিন্তু দেওয়া আছে অনলি 2, অর্থাৎ এখানে 2 কম আছে। তাহলে অবশ্যই কি এই সংখ্যাটাকে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে যেতে চাই, তাহলে এর সাথে আমরা 2 যোগ করতে হবে। তাহলে এটা যদি 2 যোগ করি, তাহলে এই 2 আর এই 2 মিলে 4 হবে। তাহলে এখানকার অ্যান্সার হবে যে এই এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদের 2 যোগ করতে হবে। তো এর পরবর্তী যে ম্যাথ গুলা দেওয়া আছে, এই ম্যাথ গুলো একই লেভেলের, আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই প্রশ্নের নাম্বারটা বলে দিবেন, আমরা ওগুলা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।